রাইট আছে। কবে থেকে এই স্পেন ফ্যান হলেন? এই যে বিগত 4 দিন। মানে বাংলাদেশে বেশিরভাগই দেখা যায় যে জনপ্রিয়তার শীর্ষে ব্রাজিল এবং আর্জেন্টিনা, তার মধ্য থেকে আপনি স্পেন ফ্যান, তাও আবার মাত্র 4 দিন আগে। বিষয়টা কেন? এটা তো একটা রহস্যজনক বিষয়। বিষয়টা আসলে অ্যাজ আ সিজনাল ফ্যান হিসেবে আমাদের কাছে অনেক মজাদার, কাজ আমি অ্যাকচুয়ালি ব্রাজিল ফ্যান, নেক্সটে সব আর্জেন্টিনার অপোনেন্টগুলোরই ফ্যান হয়েছি, তো অ্যাট লাস্ট স্পেন। মানে এমনটা কেন? ব্রাজিল সাপোর্ট করলে আর্জেন্টিনাকে কি ভালোবাসা যায় না? না, অবশ্যই মেসিকে ভালোবাসি, বাট অলওয়েজ আমরা ব্রাজিল আর আর্জেন্টিনা যেহেতু রাইভাল ছিলাম, সো এটাতে একটা আলাদা রকমের মজা আছে যে রাইভাল দলকে সাপোর্ট করা। ওরা হারলে একটু তো খুশি হয়, খুশি লাগে। তার মানে হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে যেই দলগুলোই আসবে আপনি তাকে সাপোর্ট করবেন? হ্যাঁ, এই বারের জন্য অবশ্যই। আচ্ছা, যেহেতু ব্রাজিল করেন, তো ব্রাজিল দলকে যে ভালোবাসেন এটার কারণটা আসলে কি? নেইমারের খেলা নাকি ব্রাজিল টিমের সবার খেলাই ভালো লাগে? অনেস্টলি আমি হচ্ছে একদমই ছোট্টবেলায় যে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম সেখান থেকে আমি কাকার ভক্ত ছিলাম, সো কাকা থেকেই মূলত ব্রাজিলকে সাপোর্ট করা, আর অন্য কোনো রিজন ছিল না। তো হ্যাঁ, নেক্সটে নেইমার, বাট অবশ্যই নেইমার অনেক বেশি ব্যাড লাক গেছে, ও প্লেয়ার অনেক ভালো, বাট আচ্ছা, যেহেতু কাকাকে দেখে ব্রাজিলকে এই ভালোবাসা, তো কাকার সর্বোচ্চ কোন রেকর্ডটা দেখে আপনি মুগ্ধ হয়েছিলেন? আসলে তখন আমি অনেক ছোট ছিলাম, ব্যাক ইন 2004 মেবি, অতটা মনে নেই। এত ছোট অবস্থাতে তার খেলা দেখে আপনি মুগ্ধ হয়েছিলেন? হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দেখেছি, তো ওর খেলা ভালো লেগেছিল অবশ্যই। আগামীর বিশ্বকাপে ব্রাজিলের পক্ষে হেক্সা মিশন পূরণ করার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ নেক্সট কাপটা আমরাই নেব। আই থিঙ্ক আমার কাছে মনে হয়েছিল ওদের টিম ওয়ার্কটা খুব খারাপ, সো টিম ওয়ার্ক আর হচ্ছে মেবি ওদের প্র্যাকটিস আরও বেশি করা উচিত ছিল। কিন্তু ব্রাজিল দলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানিয়ে রাখি, ব্রাজিল দলের যারা খেললো তারা কিন্তু স্কোয়াডে প্রত্যেকেই খুব র্যাঙ্কিং টপের প্লেয়ার। তো এতগুলো হাই র্যাঙ্কিংয়ের প্লেয়ার যখন একসঙ্গে এসে, কিন্তু আপনারা যদি ইন্ডিভিজুয়ালি কোথাও খেলেন তাহলে তো খেলা ভালো করা যায় না, এখন সবাই যদি আলাদা আলাদা খেলে তো হবে না। টিম ওয়ার্কটা যেটা আর্জেন্টিনায় আছে অনেস্টলি অনেক বেশি, সেটা আমার মনে হয়েছে এবার ব্রাজিলে ছিল না। আগামী বিশ্বকাপে ব্রাজিল কোন কোন জায়গাগুলোকে সমন্বয় করলে তারা বিশ্বকাপ জেতার মতো শক্তি পাবে? আই থিঙ্ক অ্যাট ফার্স্ট কোচের তো কিছু দোষ ছিল, তো কোচও চেঞ্জ করা উচিত, আর এরপর অবশ্যই টিম ওয়ার্কের প্রতি যদি একটু ভালো মতো খেয়াল করে ইনশাল্লাহ। কিন্তু নতুন কেউ কি পারবে যে কোচ আনচেলত্তির পরিবর্তে সেই জায়গাটা পূরণ করতে? এটা একটু আনশিওর, বলতে পারছি না ঠিক। আচ্ছা, নেইমারকে নিয়ে একদম শেষ একটু প্রশ্ন করে আমরা শেষ করব। নেইমার যদি হঠাৎ আপনার সামনে চলে আসে তো কেমন লাগবে? এটা তো এখনো ভেবে দেখিনি, অবশ্যই অনেক ভালো লাগবে। মানে আপনি ব্রাজিলকে ভালোবাসেন কিন্তু নেইমারের অত বড় ফ্যান না, তাই তো? না, নেইমারের ফ্যান, বাট নেইমারের থেকে আমি বললাম যে কাকার অনেক বড় ফ্যান ছিলাম, আর বিগত এইবার প্লাস আগের বারও নেইমারের পারফরমেন্স একটু খারাপই ছিল, সো হ্যাঁ একটু ওই দিক দিয়ে একটু হতাশ ওর উপর। যেহেতু ভিনি এবারের বিশ্বকাপে বেশ কিছু লিড পজিশনে ছিল, তো ভিনি তার জায়গা থেকে যেই যেই ম্যাচের লিড দিয়েছে সেই জায়গাগুলো ঠিক ছিল কিনা? অবশ্যই ছিল, ভিনি ওর দিক থেকে 100% দিয়েছে, ওর খেলাটা কোনো দিক থেকে খারাপ ছিল না। কিন্তু ভিনি যেহেতু জুনিয়র, নামের সঙ্গেও রয়েছে জুনিয়র, তো তার ইনস্ট্রাকশন সবাই সঠিকভাবে পালন করেনি, এটাও কিন্তু আমরা অনেকের কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক, সবাই তো চাবে যে আমি সিনিয়র, আমার ইনস্ট্রাকশন বা আমি নিজের মতো করে চলি, বাট হোপফুলি এবারের ভুল থেকে ওরা একটু শিখবে, নেক্সটে ওই জিনিসটাতে ডেভেলপ করবে। আপনার প্রিয় মানুষটি যদি আর্জেন্টিনা করে তখন আপনি কি করবেন? আসলে আমার প্রিয় মানুষটি অলরেডি ব্রাজিলই করে, সো ওই দিক দিয়ে কোনো টেনশন নেই। যদি এমনটা হয় যে ভবিষ্যৎ প্রজন্ম তারা অন্য কোনো দল করলো, লাইক আর্জেন্টিনাই করলো, যেহেতু আমি প্লাস প্রিয় মানুষ দুইজনই ব্রাজিল, সো অবশ্যই ওইদিকে আমি অন্য দলে যাইতে দিব না। মানে এক্ষেত্রে আপনি জোর করবেন? অবশ্যই, এখানে তো আমার জোর করার রাইট আছে।